তো রিসেন্টলি আমি একটা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের জন্য একটা কলেজে গিয়েছিলাম। তো সেখানে যেরকম হয় মাস্টারমশাই, দিদিমণি যারা ছিলেন টিচার্সরা প্রত্যেকে স্টুডেন্টদেরকে বলছিলেন যে তোমাদেরকে নিজেদের বাবা মাকে বন্ধু ভাবতে শিখতে হবে। যদি বাবা মাকে সাথে নিজেদের প্রবলেমসগুলো শেয়ার করো তাহলে দেখবে যে লাইফটা অনেক সহজ হয়ে যাচ্ছে। বাবা মাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করো, বাবা মাদের সাথে সব কিছু শেয়ার করো, তাহলেই দেখবে তোমাদের লাইফটা অনেক স্মুথ চলবে। তারপর যখন আমরা কোয়েশ্চেন আনসার পর্বে গেলাম তখন যেটা দেখা গেল সেটা হচ্ছে প্রত্যেকেরই মানে ম্যাক্সিমাম বাচ্চাদের একটা কমন সমস্যা ছিল যে আমাদের যে মেন্টাল হেলথ ইস্যুস, আমাদের যে মানসিক সমস্যা, আমাদের যে ডিপ্রেশন হচ্ছে, মন খারাপ হচ্ছে বা আমাদের যে অ্যাংজাইটি হচ্ছে, সেটা আমাদের বাবা মারা মানতে চান না, বাবা মারা বিশ্বাস করতে চান না। সেক্ষেত্রে আমরা কি করব? তো এইখানেই আমার যেটা বক্তব্য বা আমার যেটা প্রশ্ন, যে আমাদের বাচ্চারা আমাদেরকে বন্ধু ভাববে বা আমাদের সাথে তাদের মনের কথা শেয়ার করবে, এই যে সম্পর্কটা তৈরি করার মূল দায়িত্বটা কি বাচ্চাদের নাকি আমাদের? মূল দায়িত্বটা কিন্তু আমাদের, যারা টিচার, যারা পেরেন্টস, তাদের উপর কিন্তু এই দায়িত্বটা বর্তায় যে তারা যেন তাদের জীবনের ক্রাইসিস, তাদের জীবনের সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারে এবং আমরা যেন নন জাজমেন্টালি সেটাকে শুনতে পারি এবং সেটাকে অন্তত তার ভ্যালিডেশন দিতে পারি। আমরা যদি ডিসমিস করে দিই যে না, তোমার এরকম সমস্যা তো হতেই পারে না, মন খারাপ সেটা আবার কী জিনিস, সেটা আবার কেন হবে, আমাদের তো এরকম কতই হয়েছে, এরকম কত সমস্যার সম্মুখীন আমরা হতাম, তোমাদের আজকাল ধৈর্য বড় কম, এসব যদি আমরা বাচ্চাদেরকে বলি, বা বাচ্চারা যখন কোনো ভুল করেছে, কোনো একটা অন্যায় করে এসছে এবং সে যদি আমার কাছে এসে সেটা স্বীকার করছে বা আমার কাছে এসে অ্যাকসেপ্ট করছে, তাহলে প্রথমেই যদি আমি তাকে বকাবকি করতে শুরু করি তাহলে তো সে ভয় পেয়ে গিয়ে আর কোনোদিন শেয়ারই করবে না। সুতরাং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি বাবা মায়েদের সঙ্গে বাচ্চাদের তৈরি করতে হয় তাহলে বেশি দায়িত্ব কিন্তু বাবা মায়েদের নিতে হবে। তো